হাওড়া সদর লোকসভা কেন্দ্রের উনসানি ষষ্ঠীতলায় বিজেপি তৃণমূলের সমর্থকদের হাতাহাতিতে মাথা ফাটল একজনের। আরও অভিযোগ, বিজেপি প্রার্থী ডাক্তার রথীন চক্রবর্তী গেলে পরিস্থিতি আরও বেগতিক হয়। বিজেপির অভিযোগ, সোমবার সকালে তাদের ক্যাম্প ভেঙে দেওয়া হয়। তারপর বিজেপি প্রার্থী ডাক্তার রথীন চক্রবর্তী গেলে বিজেপি কর্মীরা কিছু জনকে দেখিয়ে বলে এরা ঝামেলা করেছে। তারপর দুপক্ষের মধ্যে ঝামেলা লেগে যায়, শুরু হয়ে যায় হাতাহাতি। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে উপস্থিত হয় কেন্দ্রীয় বাহিনী, বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে আসে তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জিও। তিনি ঘটনাস্থলে এসে জানান যে তাদের কর্মীরাই উল্টে আহত হয়েছেন। অভিযোগ একাধিক রয়েছে মহিলাদের, আমাদেরকে এইভাবে রীতিমতো মারধর থেকে শুরু করে ডিপ্লয়েড করে দিয়েছে। বলো বলো। আমরা এখানে বসেছিলাম, এসে 25 নম্বর 8 নম্বর এখানে ফেলে চলেছে। সমস্ত ছেলেরা এসে এই মহিলার উপর অত্যাচার করে বিজয় মারছে, মহিলা মারছে, সব মাথায় মারে। আটটি নিজে আসছে, আমাদের কাছে ভিডিও আছে, পেয়ে যাবেন আপনারা। রথীন চক্রবর্তী মেরেছে। আমি যদি কিছু হই আমাকে এখানে এসে ধাক্কা রুক্তি মারা হয়েছে, আমাকে মহিলা নিয়ে মিডিয়াকে নিয়ে বলছে এ আছে। আমি কোনো ঝামেলা আমি হাঁটেছিলাম, আমি হার্টের পেশেন্ট। আমার এখানে সকাল থেকে বসে আছি, ভালো ভোট চলছে। হঠাৎ 25টা ছেলে এসে এখানে অত্যাচার শুরু করে দিল, মারধর করতে শুরু করলো, মেয়েদের মারলো, যা তা অশ্লীল ভাষায় গালাগালি শুরু করে দিল। একদম সন্দেশখালি তৈরি করার মতো কাজ করে দিল, যা মানে মুখে আনা যায় না সেসব ভাষা শুরু করেছে। মেয়েদেরকে গালাগালি, অত্যাচার, চুলে মুঠি ধরে টানাটানি, নানা রকম অত্যাচার করে গেছে। করে ভেঙে টেঙে দেখুন কি অবস্থা করেছে, ভেঙেছে। আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন এসেছিল, এসে আবার এইসব দেখছি বলে চলে গেল, আশ্বাস দিয়ে গেল। টিএমসি গুন্ডারা। এটা 46 নম্বর ওয়ার্ড, 25 নম্বর বুথ, দক্ষিণ হাওড়া। আমার নাম অভিজিৎ ঘোষ দস্তিদার। এখন কি আপনারা আবার বসেছেন? আমরা এই বসবো, এইসব কি করে বসবো, ভেঙে গেছে সব। তো দেখুন কি করেছে, সব চেয়ার ফেয়ার সব ভেঙে দিয়েছে। আমাদের দেখুন কি করেছে, হাতে কি অবস্থা আছে দেখুন দেখুন। আমার নাম অভিজিৎ ঘোষ দস্তিদার। 8 নম্বর বুথে তৃণমূলের বাইক বাহিনী, গুন্ডা বাহিনী এসে লাঠি ফাঁস নিয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছে, মারধর করেছে অভিযোগ। এবং রীতিমতো ওখানে 25-30 জনকে হামলা চালিয়েছে, মেয়েদেরও ছাড়িয়েছে। কি বলবেন? এটা সম্পূর্ণ মানে মিথ্যে কথা। আমি তো সকাল থেকেই রাউন্ড দিচ্ছি, আমাদের 1 থেকে 12 নম্বর বুথ আছে, আমার ওখানে 8 নম্বর বুথের পাশে 25 নম্বর বুথ। আমি টোটালটাই রাউন্ড দিচ্ছি। কিছু একটা বিজেপির গুন্ডা বাহিনী, তারা মানে জয় শ্রীরাম স্লোগান। প্রথম কথা হচ্ছে যে আমাদের সন্দেশখালী কী হয়েছে, সন্দেশখালীর এইখানে নিয়ে আসমান জমিন তফাৎ। আমরা এখানে হিন্দু মুসলমান সব একসঙ্গে থাকি, আমরা একসঙ্গেই খাই, একসঙ্গেই পড়ি, একসঙ্গেই থাকি। তাইতে কোনো কিছু ছেলে মানে বিজেপির গুন্ডা বাহিনীরা এইসব কাণ্ড করে তৃণমূলের নামে চাপাচ্ছে। এটা আপনারা পরীক্ষা করে দেখে নেবেন, ওখানে ইনকোয়ারি করে দেখেন। আমাদের ছেলেরা সাকসেসফুল করে ভোট করাচ্ছে। না না, এটা একদম সম্পূর্ণ মিথ্যে। একটা শুনলাম রিঙ্কু সিল বলে একটা ছেলে আছে, ও মানে টিএমসির ঝান্ডাটা মানে খুলে ফেলে ড্রেনে ফেলে দিয়েছে, লাস্টে শুনলাম।
ফেলে ড্রেনে ফেলে দেওয়ার পরে আমাদের ছেলেরা ওকে বোঝাতে গিয়েছে, ও তখন এই কাস্টের প্রবলেমে এইসব বাহানি চাচ্ছে, আমাদের কিছুই হয়নি। তারপরে পুলিশ চলে যেতে শান্তিভাবে যে যার সরে গেছে, এর মধ্যে কোনো ঘটনা হয়নি। এখন ভোট ঠিকঠাক হচ্ছে? একদম ভোট শান্তিভাবে হচ্ছে দাদা, কোনো দিক দিয়ে প্রবলেম নেই। আপনারা 1 থেকে 12 নম্বর বুথ উনসানি হাই স্কুলে এসছেন, দেখেন পুরো শান্তি আছে, ওখানেও শান্তি আছে, কোনো দিকে অসুবিধা নাই এখন। নাম আর পরিচয়? আমার নাম তৈবুর রহমান দর্জি, আমি হচ্ছে হাওড়া জেলা সংখ্যালঘু ভাইস প্রেসিডেন্ট। এ তো এদের মারধর করে যাচ্ছে, চেঁচামেচি করে যাচ্ছে। হ্যাঁ, এই আমাদের কী নাম, রথীন চক্রবর্তী, তোমার কাছের বন্ধু, সেই রথীন চক্রবর্তী সে এসে শেষ করতে আসছে, লোক দিয়ে মারছি সিএসএফকে দিয়ে। এ কি হচ্ছে? আমি তো এমপি, আমি তো প্রার্থী, আমার জায়গা এটা, ওনার জায়গা নয়। আর এরা কিচ্ছু করেনি, এরা তো বসে বসে কাজ খায় না, এরা তো এদের ব্যবসা করে, ব্যবসা করার পর ভালোবাসে মানুষকে। আর দিদিকে ভালোবাসে বলেই তাই ওরা ভালোবাসে। তার সামনে দাঁড়িয়ে পাড়ার বউকে মারছে, মেয়েকে মারছে। আর মুসলিম আমি ভীষণ বিরক্ত, আমি ছুটে এলাম, এখানে ছিলাম। চাপা ভোট চলছে, ওরা করে নিয়েছে এই করে। কত নম্বর? 25 নম্বরে। এ কি হচ্ছে? আমি অবিশ্বাস্য। আর যত বাড়িতে মেরেছে, বাড়িতে ঢুকে মেয়েদের মারলো, এখানে হাতে বাতে দাঁড়িয়ে সবাইকে মারলো, রংবাজি করে চলে যাচ্ছে। ডেমোক্রেসি কোথায় ভারতবর্ষে? 100% জানিয়েছি, ও তো রয়েছে, কমিশনার জানিয়ে দিচ্ছে, এবং এখানকার যারা রয়েছেন চিফ, তাদের কাছে বলে দিচ্ছি ইমিডিয়েট ওদের ধরতে হবে, ইমিডিয়েট রথীনকে ধরতে হবে। যা করে গেছে, হেসেছে, নেচেছে, দৌড়ে করেছে, এই সাধারণ লোকগুলো দাঁড়িয়ে আছে, গরিব মানুষ। এ তো ভীষণ বাজে ব্যাপার। আমি জানি না, তুমি নিশ্চয়ই তোমার লেখাটেখা অন্যরকম ব্যাপার আছে, কিন্তু এই ব্যাপারগুলো তুমি যদি সাপোর্ট না করার কিছু করার নেই। জেনে বুঝে একটা অস্থির অবস্থা তৈরি করতে অস্থির করে দিয়েছে, যেভাবে ওরা কিছু চাইছে, পারবে না তো, গোহারা হারবে। আমি বললাম এখানে দাঁড়িয়ে, এখানে বললাম এরা না, আমি এই অঞ্চলে বহুবার আসি, এরা আমাদের এমন একটা, ওরা ব্যবসা করছে, কাপড়ের ব্যবসায়ী, ব্যবসা যে যা নিজের মতন, কোনো ঝামেলা আমি দেখিনি। তুমি বিশ্বাস করো, 13 সাল থেকে আমি আছি এখানে, একটা ঝামেলা, বোম পড়া, গুন্ডা পাড়া কিচ্ছু না। এরা এখন দাঁড়িয়ে আছে নিজের মতো করে। কিন্তু এই লোকগুলো না দেখে মারলো, একজন প্রার্থী হয়েছে, হ্যাঁ, ভেস্টুন সব ছিঁড়ে ফেলে দিয়েছে। আর এক ঘরের মধ্যে ঢুকে ওই অবস্থায় তিনটে সিআইএসএফকে নিয়ে মেরে, লাথি মেরে চলে গেল। হারের পর তো ও তো হেরেই গেছে, তোমরা যত বলো, কিন্তু দুর্ভাগ্য। হ্যাঁ, এক্ষুনি পাঠিয়ে দিয়েছি সব কিছু লিখে, কিন্তু এখানে আমাদের অফিসাররা যারা আছেন, যারা, তাদেরও বলেছি, তারা বললো স্যার একটু সুযোগ দিন, আমরা এক্ষুনি করে দিচ্ছি। দাবি ছিল সেটা আপনি, আরে ওদের দাবি তো মনের দিক দিয়ে কষ্ট হয়ে সবসময় থাকবে, কেন ওরা জানে যে আমি তো ওদের এমপি, আমি তো ওদের নেতা, তার কাছেই তো বলবে, রাস্তায় ওখানে তো বলতে পারবে না, গরিব মানুষ অর্ধেক। তো আমি অনেক দূরে ছিলাম, ছুটে এসেছি, এটা ফার্স্ট পয়েন্ট। আমার একটা জায়গা, এদের মধ্যে একটা ভালোবাসা আছে, তোমরা বিশ্বাস করো, আমি বাড়িয়ে বলছি না, এরা কোনোদিন বাড়তি কথা বলে না। হ্যাঁ, এরা ঠিক তৃণমূল ছাড়া কাউকে দেবে না।